মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ সব সড়কে এখন জনতার ঢল। সেখানে রয়েছেন সহকর্মী সুমন তানভীর। সবশেষ তথ্য জানবো তার সাথে যুক্ত হয়ে। সুমন, মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কর্মসূচি রয়েছে? ভিসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি 70 ফুট ফিলিস্তিনি পতাকা নিয়ে একটি কর্মসূচির কথা বলেছিলেন। এই বিষয়ে কোনো খবর আছে কিনা? জানেন যে আসলে মানুষের জন্য সেই সত্যটি যেন আজ প্রতিফলিত হচ্ছে আসলে এই শাহবাগ চত্বর সহ আশেপাশের অঞ্চলে। দূরত্ব কিন্তু প্রায় 5,500 কিলোমিটার। সেই 5,500 কিলোমিটারের দূরত্ব ভুলে আজ এই চত্বরে সবার হাতে ফিলিস্তিনির পতাকা, সবার কণ্ঠে কিন্তু একটি প্রতিধ্বনি যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলিরা, সেই গণহত্যা বন্ধ হতে হবে। যে যুক্তরাষ্ট্র তাদের মদদ দিচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের মদদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানে যারা আছেন। এবং একটি বিষয় আসলে উল্লেখযোগ্য যে শুধু একটি বয়সী যুবক, বৃদ্ধ, শিশু সবাই কিন্তু দলে দলে এসে হাজির হচ্ছেন। এবং আমরা আসলে এই প্রোগ্রামটি শুরুর আগে থেকেই আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দল মত নির্বিশেষে, যেমন বিভিন্ন সেলিব্রিটিরা যেমন ছিলেন, বিভিন্ন আলেম ওলামারা যেমন ছিলেন, তারা কিন্তু আসলে এক ধরনের ক্যাম্পেইন করে যাচ্ছিলেন যে আজকে আসলে মার্চ ফর গাজায় সবাই উপস্থিত হবেন এবং আসবেন। আমরা এই যে ফিলিস্তিনি পতাকা হাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন, আমরা তাদের সঙ্গেও একটু কথা বলবো। আপনারা কত দূর থেকে এখানে এসেছেন? আমরা গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি। গাজীপুর চৌরাস্তা থেকে এত দূর আসলেন, কিভাবে আসলেন আর কেনই বা আসলেন? আমরা মেট্রো রেলের মাধ্যমে আসছি, দিয়াবাড়ি থেকে, উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো রেলের মাধ্যমে আসছি এখানে। কিসের জন্য আসলেন? আমরা গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে এখানে আসছি আমরা। একটু বলবেন আপনাদের এই প্রতিবাদ কি গাজা পর্যন্ত কিংবা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি কুমিল্লা থেকে এসেছি, আমরা পিক আপ করে এসেছি। আমরা এসেছি ফিলিস্তিনিদের পক্ষে। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। রাসূল ইসলাম হাদিসের মধ্যে বলছেন, প্রত্যেক মুমিন মুসলমান একটা দেহের ন্যায়। মানুষের শরীরের কোথাও আঘাত হলে যেমনভাবে তার সমস্ত শরীরের মধ্যে সে অনুভব করতে পারে, বিশ্বের কোন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে প্রত্যেক মুসলমান তার গায়ের মধ্যে আঘাত পায়। ঠিক আছে না ভাই? আমরা এসেছি বাংলাদেশের মানুষ। আমরা চাই ফিলিস্তিনের উপর যে নির্যাতন, নির্মম, নিষ্ঠুরভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দিস, যেটার মধ্যে সমস্ত পয়গম্বরগণ সালাত আদায় করেছেন, সেটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত ইসরায়েলি লাল কুত্তারা যেইভাবে তারা তাদের হত্যাযজ্ঞ চালিয়েছে, বাংলাদেশের মানুষ আমরা এটার বিরুদ্ধে এসেছি। বিশ্ব দেখুক, জাতিসংঘ দেখুক। শুনছিলেন আসলে আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি মুরব্বী, আসলে এই বয়সে কত দূর থেকে আসলেন আর কেনই বা আসলেন বাড়ি? আমরা আসছি কুমিল্লা দাউদকান্দি থেকে। আমরা চাই আমরা মুসলিম হিসেবে সারা বিশ্ব আজকে শান্তিতে থাকুক। আজকে যেভাবে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে নির্যাতন করছে, মারতেছে, আমাদের বুকের ভিতর আঘাত পাচ্ছি। আমরা সারা দেশের লোক, মুসলিম উম্মাহ আজকে সব একত্রিত হয়েছি। ইনশাল্লাহ এই বিজয় আমাদের নিশ্চিন্ত, ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা কিন্তু দেখছিলাম আসলে সকাল থেকে এই যে মানুষটি বলছিলেন যে কুমিল্লা থেকে কেউ আসছেন, কেউ আসলে গাজীপুর থেকে আসছেন। আসলে সারা দেশ থেকেই কিন্তু মানুষজন এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আসছেন। এবং আপনি জানেন যে আসলে এই যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি কিন্তু একদম শেষ মুহূর্তে এসে পরিবর্তন করে এই সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়। তার আগে কিন্তু মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে যাওয়ার কথা ছিল। এবং 3টা থেকে যে প্রোগ্রামটি আসলে শুরু হওয়ার কথা, সেই প্রোগ্রামটি কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু আমরা সকাল থেকেই মানুষজন আসছেন। এবং যে 4টি পয়েন্ট আসলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 4টি প্রবেশমুখ করে দেওয়া হয়েছে, তার একটি প্রবেশমুখে আমরা দাঁড়িয়ে আছি শাহবাগ পয়েন্টে আমরা দেখছিলাম দলে দলে মানুষ যাচ্ছিলেন। আপনি দেখছেন যে আসলে গাজায় যেভাবে ইসরায়েলির আসলে মানুষ, শিশু, কিশোর, বয়োবৃদ্ধ সবাইকে যেভাবে গণহত্যা শামিল করছে, তারই প্রতিকৃতি হিসাবে আমরা ছোট্ট একটি বাবুকে দেখছি এখানে মাথায় ব্যান্ডেজ করে সে এসেছে। জানি না সে কথা বলতে পারবে কিনা আমাদের সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আম্মু, তুমি কোথায় থেকে এসেছো? আমি শাহজাহানপুর থেকে এসেছি। তোমার এখানে ব্যান্ডেজ, এখানে এই যে রক্তের রং কেন? আমি ফিলিস্তিনের বাচ্চাদের জন্য এই রংটা করেছি।
সেজে এসেছি। তুমি দেখেছো ফিলিস্তিনিদের কিভাবে মারছে? হ্যাঁ, তুমি হেঁটে হেঁটে এসেছো না কার সাথে এসেছো? আমি বাবার সাথে এসেছি। কষ্ট হচ্ছে না তোমার? না, থাকবা তুমি এখানে? না, আপনি বাবা উনার? একটু বলবেন, সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়েছেন, তারপরে ওকে যেভাবে ব্যান্ডেজ করিয়েছেন, যেভাবে আসলে এটা আসলে কোনো কারণ ছিল না, ওরই ইচ্ছা ছিল এরকম করে? না, এটা আমাদের আসলে একটা কন্টিনিউ একটা প্রোগ্রাম ছিল সকাল 10টা থেকে এই 1টা পর্যন্ত। সাইমন শিল্পগোষ্ঠীর একটা বিশেষ প্রোগ্রাম ছিল শিশুদেরকে নিয়ে। তো সাইমুমের ও শিল্পী, এই জন্য ও এখানে এসেছিল, আমি বাবা হিসেবে ওর সাথে এসেছিলাম। তো তারা মূলত এটাই দেখাতে চেয়েছে যে ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত হামলা হচ্ছে মুসলমানদের উপরে, এটার প্রতিবাদ হিসেবে এটার প্রতি যে ইসরায়েল যেটা করতেছে এটার প্রতি ঘৃণা দেখানোর জন্য এভাবে সেজে এসেছে।